নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের কাছে। কিছু কথা বলবো, শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমাকে জানেন তো, জীবনে প্রচুর কষ্ট দিয়েছে শাশুড়ি, শ্বশুর, দেওর, ননদ। ক্রমাগত কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। ভাত খেতে দেয় নাই, আমাকে খেতে দিত না। আমাকে দিয়ে খালি কাজ করাতো, একদম ভাত খেতে দিত না। খাবার চাইলে গায়ে হাত তুলতো শাশুড়ি, ননদ, মারধর করতো। তার সঙ্গে স্বামী ওদের দলের হয়ে কথা বলতো। স্বামী শাশুড়ির দলে কথা বলে এবং ননদগুলোর হয়ে কথা বলে। সব কিছু সর্দারি করে শাশুড়ি আর ননদগুলো, মানে শাশুড়ির কথায় চলে আর ননদগুলোর কথায় চলে। খালি মনে করতো কাজগুলো করিয়ে নিতে হবে, কাজগুলো করিয়ে নিত। তাতে মারধর করে, হামলা করে কাজগুলো করাতো। খালি কাজগুলো করিয়ে নিত, ওদের কাজগুলো করে দাও। অনেকজন ছিল, 10 জন ছিল। আর আমার স্বামী ওদের কথাতে কথা বলতো। প্রথম স্বামী নাটক করতো, অভিনয় করতো, ভালো মানুষ দেখাতো। তারপরে মুখোশ খুলেছে পরে, দেরি করে, অনেক দেরি করে। আমি কিন্তু তখন একদম মানুষ চিনতাম না। ভাবতাম কাজগুলোই ওদের করে দিতে হবে। আমাকে মেশিনের মতন ভাবতো, যে আমি হচ্ছি ওদের একটা মেশিন। খালি ওদের কাজগুলো করে দিতে হবে, আমাকে দিয়ে খালি ওদের কাজগুলো করিয়ে নিয়েছে। খুব ওদের চাহিদা ছিল শাশুড়ির, শ্বশুরের। আমার শাশুড়ির একটা কথা বলি, আমার শাশুড়ির শ্বশুরের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল না ওদের, খারাপ সম্পর্ক ছিল। তারপর আমার শাশুড়ি তার শাশুড়িকে মেরে দিয়েছে, দিয়ে সম্পত্তিটা কেড়ে নিয়েছে, লুট করে নিয়েছে। আমার শাশুড়ি তার শাশুড়িকে মেরে দিয়েছে, মেরে দিয়ে সম্পত্তিটা দখল করে নিয়েছে, লুট করে নিয়েছে। তারপর রাজত্ব করছে একা একা, সব কিছু একা একা খাচ্ছে। খুব একলাসারি শাশুড়ি, শাশুড়ি মানে একদম প্রচণ্ড একলাসারি। একা 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 সব কিছু ভোগ করছে, ভোগ বিলাসিতা করছে। তার নিজের স্বামীকে, নিজের শাশুড়িকে মেরে দিয়েছে এবং নিজের স্বামীকেও মারধর করে প্রচণ্ড। ওর নিজের স্বামীকে মারধর করতো, দেখতাম তো। কাঠ তুলে মারতো, বঁটি তুলে মারতো, কাটারি তুলে মারতো। আমি নিজেই দেখেছি। মারধর করতো, গালাগালি করতো, প্রচণ্ড গালাগালি করতো। আর শ্বশুর শাশুড়ি দুজন ঝামেলা করতো, ঝগড়া করতো, মারপিট করতো। ওদের সম্পর্ক ভালো ছিল না, মানে শাশুড়ির সঙ্গে তার স্বামীর সম্পর্ক খুব খারাপ ছিল। তারপর আমাকে দেখে ওরা নাটক করছে, অভিনয় করছে, কিন্তু ওদের সম্পর্ক থানা পুলিশের ছিল, খারাপ ছিল। সব সময় মিটিং ডাকতো, আমার শাশুড়ি সব সময় মিটিং করতো পাড়াতে, মিটিং ডাকতো, মিটিং বসাতো, সব সময় মিটিং বসাতো, আমি দেখেছি। তারপর আমি ছেড়ে গেলাম বাবা মাকে, তারপরে দাদা দিদিকে সবাইকে ছেড়ে গেলাম শ্বশুর বাড়িতে। কিন্তু গেলে কি হবে, অত্যাচার করতো, ঘর থেকে তাড়িয়ে দিত, রাস্তায় বার করে দিত। খালি বলতো এটা আমার ঘর, তোর ঘর নয়, তুই এখানে দাঁড়াবি না, তুই এখানে বসবি না, তুই এখানে একটা কথা বলবি না, তুই কথা বললে তোকে আবার মারধর করবো, আবার গায়ে হাত তুলবো, এরকম অত্যাচার করতো। তারপর চিৎকার করতো, শাশুড়ি শ্বশুর প্রচণ্ড চিৎকার করতো। তারপর পাড়ার লোক জড়ো হতো, গোটা পাড়ার লোক, সারা পাড়ার লোক জড়ো হতো। তারপর পাড়ার লোক এসে বলতো ঘরের বউকে কেন তোমরা এত অত্যাচার করছো, কেন খেতে দিচ্ছ না, কেন কাজ করাচ্ছ, ওকে ছোট পেয়েছো বলে তাই এরকম বলতো। আমি তো আগের অতীতের কথা বলছি তাই। তারপর পাড়ার লোক এসে ন্যায় বিচার করতো, ঘরে ঢুকিয়ে দিত পাড়ার লোকেরা এসে সবাই। তারপর কিন্তু ওরা আবার ক্রমাগত ওদের অত্যাচার, ওদের নিয়মে, ওদের অন্যায় নিয়মে চালিয়ে যেত। সেখানে ছিল শাশুড়ি, শ্বশুর, দেওর এবং দেওরের রক্ষিতাগুলো ছিল।
তারপর ননদগুলো ছিল, ননদের স্বামীগুলো ছিল, সবাই অত্যাচার করত। ননদের ছেলে মেয়েগুলোও খুব অত্যাচারী। ননদের ছেলে মেয়েগুলো আসতো, এসে অত্যাচার করত। ননদের ছেলে মেয়েগুলোও খুব অত্যাচার করত, অপমান করত, অবহেলা করত, আমাকে খেতে দিত না। পেটে ছেলে রাখতে হবে, ছেলে মেয়ে জন্ম দিতে হবে, এরকম আমার ওপরে খুব জোর খাটাতো। শাশুড়ি, শ্বশুর, ননদ, তারপর স্বামী আমার ওপরে জবরদস্তি করত। তারপর যখন প্রেগনেন্ট অবস্থায় শাশুড়ি আমাকে একদম ভাত খেতে দিত না, আমাকে একদম খেতে দিত না। সব সময় ওরা পলিটিক্স করত। পলিটিক্সের একদম পরিবারটা গোটাটাই পুরোটাই পলিটিক্সে ভরা। আমার স্বামী ননদ সবসময় ষড়যন্ত্র করত, আলোচনা করত, ষড়যন্ত্র করত আমার স্বামীর সঙ্গে ননদগুলোর। তারপর আমাকে ভাত খেতে দিত না, অথচ ছেলে মেয়ে জন্ম দিতে হবে। আমাকে চাপ দিত, আমাকে প্রচণ্ড চাপ দিত, আমাকে অন্যায়ভাবে চাপ দিত। না শুনলে মারধর করত, গায়ে হাত তুলত, গালাগালি করত। তারপরে খেতে দিত না, বললাম খেতে দিত না, কাজগুলো করিয়ে নিত, ওদের কাজগুলো করে দিতে হবে। সব সময় এক্ষুনি চাই, এক্ষুনি চাই, এক্ষুনি চাই বলে চাপ দিত। সব জিনিস ওদের সকাল 7টার সময় বলতো এখনও কেন আমাদের রান্নাগুলো হয় নাই, ভোর 4টে থেকে উঠে কাজ করে দিতে হবে, এরকম চাপ দিত। না খেয়ে থাকতে হবে বলতো, না খেয়ে থাকতে হবে, না খেয়ে থেকে তাদের কাজগুলো করে দিতে হবে, এরকম বলতো। এত চাপ দিত অন্যায়ভাবে।